नमस्कार प्रिय बियर अपना देखছেন খবর তরঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফেব্রুয়ারি পাকিস্তানে হওয়ার কথা, কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিল পাকিস্তানে যেতে পারবে না, কেন্দ্রীয় সরকারের অনুমতি নেই। এতে পাকিস্তান খুব গুসা করছে, এত গুসা যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেই না। অথচ আমরা এবং সারা বিশ্ব জানে যে পাকিস্তানে ভারত কেন যায় না। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলছে যে কেন্দ্র সরকার অনুমতি দিচ্ছে না, কিন্তু আসল কারণ কাশ্মীরে পাকিস্তান থেকে লাগাতার সন্ত্রাসী হামলা আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার কারণেই ভারত পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপে রীতিমতো তিতিবিরক্ত। তাই কোনো ধরনের সম্পর্ক রাখতে পাকিস্তানের সঙ্গে ভারত চায় না, এটাই মূল কারণ। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। এবার দেখুন পাকিস্তান কোন নাটক শুরু করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত যাবে না, পরিষ্কার বলে দিচ্ছে। এর আগে এশিয়া কাপ হয়েছিল, যায়নি ভারত। হাইব্রিড মডেলে হয়েছিল, শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলো হয়েছিল। তেমনই এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারত শর্ত দিয়েছে যে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ দেশে হবে, ভারত খেলবে। বাদবাকি ম্যাচ পাকিস্তানে হোক, তাতে ভারতের আপত্তি নেই, অর্থাৎ হাইব্রিড মডেল। কিন্তু পাকিস্তানের গুসা হয়েছে, খুব গুসা, যে তারা খেলবেই না যদি ভারত না আসে। এর জন্য মামার বাড়ির আবদার করে বসে আছে। তোমরা সন্ত্রাসী কার্যকলাপে সারা দেশকে আচ্ছন্ন করে রাখবে, আর তোমাদের বাড়িতে খেলতে যাবে ভারত। এটা হলো নাকি? হাইব্রিড মডেল দিয়েছে, শুধু ভারতের ম্যাচগুলো পাকিস্তানে হবে না। আর এতেই পাকিস্তান নাটক শুরু করেছে। প্রথম বলেছে যে যেদিন ম্যাচ হবে সেদিন পাকিস্তানে যাবে, এদিনই ম্যাচ খেলে ভারত ফিরে আসবে নিজেদের দেশে। এ যেন রীতিমতো নাটক শুরু করেছে। অথচ সেই নাটক দেখিয়ে পাকিস্তানের যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে সেগুলোকে কিন্তু তাড়াতে পারেনি, সেগুলো কিন্তু ধ্বংস করতে পারেনি, সেগুলোকে কিন্তু থামাতে পারেনি। অথচ ভারতের সঙ্গে নানান নাটক শুরু করেছে। পাকিস্তান চূড়ান্ত নাটকের পর্যায়ে চলে গেছে। ভারত পরিষ্কার বলে দিয়েছে যে পাকিস্তানে যাবে না, এবং এর মূল যে সন্ত্রাসী কার্যকলাপ সেটা পরিষ্কার। কেননা কেন্দ্র সরকার অনুমতি দিচ্ছে না ভারত পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ভারতের সম্পর্ক হোক, সে খেলা দিয়েই হোক, কূটনৈতিক স্তরে হোক, রাজনৈতিক স্তরে হোক বা সামাজিক স্তরেই হোক। রীতিমতো বয়কট শুরু হয়েছে পাকিস্তানকে ভারতের তরফ থেকে। আর সেই সন্ত্রাসী কার্যকলাপ ভারতকে কী করে আচ্ছন্ন করে রেখেছে নভেম্বরের ঘটনাই প্রমাণ। নভেম্বরের 3 তারিখ শ্রীনগরে হামলা হয়েছে, 12 জনকে আহত করেছে। তারপর 10 নভেম্বর আবার আক্রমণ কাশ্মীরে, 1 জন সেনা শহীদ, 3 জন সেনা আহত, গুরুতর আহত। এসব কি ভারতের মনের মধ্যে আঘাত লাগে না, দুঃখ হয় না যে নিজের দেশের মানুষের মৃত্যু হচ্ছে, নিজের দেশের মানুষ আহত হচ্ছে, সেই মানুষের মৃত্যুর উপর দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে খেলার সম্পর্ক রাখবে? সেটা হতে পারে কখনো? নিজেদের কি আত্মসম্মান নাই? নিজেদের সেনাদের কি দুঃখ ভারতের মানুষের নেই? খেলোয়াড়রাও তো এক একজন মানুষ, খেলোয়াড়দের মনও রয়েছে, খেলোয়াড়দের তো সেনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি রয়েছে। তাহলে তারা সেনাদের মৃত্যুর দুঃখ নিয়ে কী করে পাকিস্তানে যাবে? যে পাকিস্তানের জন্য ভারতের সেনা প্রতি মাসে মৃত্যু হচ্ছে, ভারতের সেনার প্রতি মাসে আহত নিহত হচ্ছেন, ভারতের মানুষ প্রতিনিয়ত নিহত হচ্ছেন কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাসীদের দ্বারা। সেই মানুষের মৃত্যু দেখে খেলোয়াড়রা কী করে খেলবে? পাকিস্তানে গেলেই তো দুঃখ জাগবে যে পাকিস্তান ভারতের মানুষকে প্রতি মাসে মাসে নিহত করছে, সেই পাকিস্তানে সে খেলতে হচ্ছে মৃত্যুকে সামনে রেখে। কোনো অবস্থায় সেটা সুস্থ মানসিকতার লক্ষণ হয় না। আসলেই পাকিস্তান নিজেদের দেশকে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, তাদের কাছে জীবনের কোনো মূল্য নেই, তাদের দেশে সন্ত্রাসী কার্যকলাপ অহরহ ঘটে, সেই মৃত্যুর সঙ্গেই তাদের বসবাস। সেইভাবেই পাকিস্তান ভাবে যে ভারতও
মৃত্যুকে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আসলে ভারত অভ্যস্ত নয়, ভারতকে মৃত্যু দেখানো হচ্ছে পাকিস্তান থেকে, যার কারণে ভারত সব সময় দুঃখে বড়ে থাকে, যা সহ্য করতে পারছে না ভারত। এই কারণেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। পাকিস্তান নিজেদের সন্ত্রাসী কার্যকলাপে দেশটাকে রীতিমতো অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে। মৃত্যুর সঙ্গে তারা বসবাস করছে। এই সন্ত্রাসী কার্যকলাপ যদি সত্যিকার অর্থেই পাকিস্তান চাইতো, তাহলে তো ভারতে এরকম ঘটনা ঘটতো না, সন্ত্রাসী হামলা ঘটতো না। আসলে পাকিস্তান ইসলামিক কান্ট্রি হলেও তারা নিজেরাই শান্তিতে নেই। বালুচিস্তান, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া রীতিমতো সন্ত্রাসী কার্যকলাপে জ্বলছে। আজাদ কাশ্মীর আজাদ চাইছে পাকিস্তান থেকে, পাকিস্তান নিজেদেরই সামাল দিতে পারছে না, তাহলে অন্যদের কি সামাল দেবে? আসলেই পাকিস্তান সন্ত্রাসকে বাহবা দেয়। হাফিজ শহীদ, দাউদ ইব্রাহিম রীতিমতো প্রকাশ্যে ঘুরে বেড়ায় পাকিস্তানে, যে হাফিজ শহীদ, দাউদ ইব্রাহিম ভারতের ওয়ান্টেড সন্ত্রাসী, তাদের ভারতের হাতে তুলে দেওয়ার কথা, কিন্তু তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না? যে ভারতের বিরুদ্ধে শত্রুতা করে সেই পাকিস্তানে জামায়াদর পায়, সেটা কি ভারত দেখছে না? সেটা কি ভারত বুঝছে না? কেন? পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মীয় বিষয়ের কারণে, পরিষ্কার, এখানে কোথাও রহস্য নেই। আসলেই পাকিস্তান বুঝতে পারছে, কিন্তু জানে যে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি জমজমাট হবে না। এটা পাকিস্তান যেমন জানে, আইসিসি জানে, ভারতও জানে, সারা বিশ্ব জানে, আইসিসি জানে, আর ভারত জানবে না? সেটা হতেই পারে না। কারণ ক্রিকেটে ভারত একটা শুধু শক্তি নয়, একটা জনপ্রিয় দেশ। ভারত না গেলে ক্রিকেটের কোনো টুর্নামেন্ট জমজমাট হবে না, সেটা সারা বিশ্ব জানে, আইসিসি জানে, তাই পাকিস্তানও জানে। তাই শেষ মুহূর্তে আবদার করেছে যে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তান খেলবেই না। রীতিমতো আগে বলেছে যে হাইব্রিড মডেলে হলে অসুবিধা নেই, কিন্তু এখন ভারতকে চাপে ফেলার জন্য বলছে যে পাকিস্তান খেলবেই না। এখন দেখার যে 1 ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে বসবেন জয় শাহ, তিনি কি করে বিষয়টাকে সামাল দেন। কিন্তু পাকিস্তানের মানুষকে যারা দেখছেন তাদেরকে বলছি, পাকিস্তানের সরকার, পাকিস্তানের খেলোয়াড়, পাকিস্তানের ক্রিকেটারদের বোঝা উচিত যে মৃত্যু দেখে কোনো অবস্থায় পাকিস্তানে গিয়ে কোনো ক্রিকেটার সুস্থ মস্তিষ্কে পাকিস্তানে খেলতে পারবে না। ভারতের ক্রিকেটারদের নিজেদের সেনাদের প্রতি শ্রদ্ধা, নিজেদের সেনাদের প্রতি সম্মান, নিজেদের সেনাদের প্রতি আস্থা রয়েছে। তাই সেনার মৃত্যু দেখে কোনো অবস্থায় কোনো ভারতীয় ক্রিকেটার সুস্থভাবে গিয়ে পাকিস্তানে খেলতে পারবে না। পাকিস্তানে গেলেই ক্রিকেটারদের মনে হবে যে এই পাকিস্তানের জন্য আমাদের দেশের নিরীহ এবং নির্দোষ সেনা মৃত্যু হচ্ছে। বারবার প্রতি মাসে পাকিস্তানের সন্ত্রাসীরা ভারতের সেনাকে শহীদ করছে, পরিষ্কার মনে হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই আইসিসিকে পাকিস্তানেরকে চাপ দেওয়া উচিত, পাকিস্তানের পিসিবিকে চাপ দেওয়া উচিত যে আপনারা সরকারকে চাপ দিন যে সন্ত্রাসী কার্যকলাপ ভারতে হচ্ছে পাকিস্তান থেকে, তাদের রোকা হোক, ভারতকে যেন অস্থির না করা হয়। না হলে কোনো অবস্থায় কোনো আইসিসি বহুদলীয় টুর্নামেন্ট পাকিস্তানে সম্ভব নয়। কেননা ভারত বারবার পাকিস্তানে সফর করবে না জানিয়ে দিচ্ছে, এবং সেটা
হচ্ছেও। তাই পাকিস্তান শুধরে যাক, ভারতকে ভালোবেসে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখুক, ভারতের সঙ্গে শত্রুতা, ভারতের সেনাকে না মেরে, ভারতের মানুষকে না মেরে শান্তিপূর্ণভাবে ভারতের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখুক। সম্পর্ক এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে এবং এভাবে আবদার আর করতে হবে না পাকিস্তানে যাওয়ার জন্য। ভারত এমনিতেই পাকিস্তানের সঙ্গে শুধু বহুদলীয় টুর্নামেন্ট নয়, দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতেও আগ্রহ দেখাবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।